শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমার সকালটা অনেক তাড়াতাড়ি হয়েছে। আজকে আমি উঠেছি 5:30টার সময়। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে এই কটা হবে, 7টা। এই 7টা বাজতে 10 মিনিট বাকি আছে মনে হচ্ছে, কারণ তোমাদের দাদাভাইয়ের আজকেও কাজ ছিল, রবিবার ছুটি নেই। তো বললো 2টো অবধি কাজ হবে, তো সেই জন্য ওকে তাড়াতাড়ি কাজেও যেতে হবে। ওই জন্য ওর 5:30টার সময় উঠে পড়েছি। মানে ও 5:30টায় উঠেছি, উঠে ও বেরিয়েছে তখন কটা 6:30টার সময় বেরালো। তো যাই হোক, ও চলে মানে আমি উঠে খালি একটুখানি সামনে সাইকেলগুলো নামিয়ে বারান্দাটা মুছে জামা ঠামা ছেড়ে ওকে চাটা বানিয়ে দিয়েছিলাম। দেন ও খেয়ে দিয়ে চলে গেছে। তো ও চাটা খেয়ে চলে গেছে কাজে, আমিও সাথে চা খেয়ে নিয়েছি। আর মেয়ে এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। তো আমি কি করব তাহলে, অনেক দিন ফ্রিজটা আগে শনিবার পরিষ্কার করতাম। তো এখন সেইভাবে মাছ টাছ রাখা হয় না বলে আর প্রত্যেক শনিবারে পরিষ্কার করি না। তো আজকে ভাবলাম 2 সপ্তাহ মতন পরিষ্কার করা হয়নি, আমি ভাবলাম তাহলে আজকে পরিষ্কার করে নিই। এমনি বরফ গলতে দিয়েছিলাম আজকে, তো বরফটা গলে গেছে। আর আমি তাহলে ভাবছি একবার ভালোভাবেই পরিষ্কার করে নিই। একদম ওখান থেকে সুইচটা অফ করে দিয়েছি, ফ্রিজে কারেন্ট নেই। সব পাল্লাগুলোকে পুরো পাল্লাটা খুলে দিয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করছি। ওই যে কি বলে, লেবু রস আর কি খাবার সোডা দিয়ে, এক জায়গায় দেখেছিলাম ইউটিউবেই আমি, যে ওই লেবুর রস 1 চামচ আর 1 চামচ খাবার সোডা এমনি জলের সাথে মিশিয়ে ওইটা দিয়ে পরিষ্কার করলে নাকি ফ্রিজে কোনো গন্ধ থাকে না, আষ্টিনি গন্ধ বলো বা এমনি কোনো বাজে গন্ধ থাকে না। তো আমি সেই মোতাবেক করি, তো দেখি ভালোই ফলাফল হয়। আর ফ্রিজটা পরিষ্কার করে এক টুকরো লেবু এমনি আমি কেটে ওখানে রেখে দিই। তো সাধারণত যখন মাছ টাছ থাকে তখন ওরকম গন্ধ ছাড়ে, নাহলে ওরকম গন্ধ হয় না। আর যখন মাছ থাকে আমি প্রত্যেক শনিবারে ওটা পরিষ্কার করে নিই। আর এই কদিন অত মাছ টাছ রাখা হয়নি বলে 2 সপ্তাহ পরিষ্কার করিনি। তো আজকে ভাবলাম ভালোভাবে পরিষ্কার করে নিই। আর সকালবেলা যেহেতু টিফিন আমাকে বানাতে হয়নি, তো কোনো কাজ নেই, মানে কাজ বলতে কাজ অনেকই আছে, কারণ বাজার বলতে তোমাদের দাদাভাই কালকে রাত্রিরে যেই এসে বলেছে যে আমাকে কাজে যেতে হবে, তখন আমি রাগ করে বলেছি যে তুমি তাহলে আমাকে বাজার করে দিয়ে যাও, আমি বাজারে যেতে পারবো না, সবই কি আমাকে করতে হবে? তো যাই হোক, ও এমনি টুকটাক বাজার করে দিয়ে গেছে। বাজার তো করতে পারে না, ওই আলু পেঁয়াজটা কিনে দিয়ে গেছে, আর আমাকে বলেছে তুমি শুধু মাংসটা নিয়ে আসবে। তো যাই হোক, আমি মাংসটা পরে আনতে যাব, এখন এগুলো কাজ করি, এখন তো সবে 7টাও বাজেনি। তো দেখো, ওদিকে আমি ফ্রিজ পরিষ্কার করে আর বোতলগুলো এখানে নিয়ে বসে পড়েছি। আমি যে বোতলগুলো তাহলে এক ফাঁকে ধুয়ে নিই, সবই যেগুলো পরিষ্কার হচ্ছে। রোজের মানে যেটা ধরো নিয়ে খেতে বসলাম ওটা রোজের মেজে নিই, তবুও সবগুলো তো একসাথে পরিষ্কার করা হয় না, ওই জন্য একসাথে সবগুলো নিয়েই বসেছি, একবারে পরিষ্কার করে নেবো। মেয়ে স্কুলের বোতলগুলোও রয়েছে, তো ওইদিকে পরিষ্কার করে আবার এখানটায় উঠেছি। এখানটায় না মানে ভেতরে অনেক কিছু রাখা থাকে, যেমন আমার ওখানে বাসনের মানে এই যে ডিব্বাগুলো, মানে জামা কাপড় রেখে বালতিদের মধ্যে রেখে ওখানটায় রাখা থাকে। তারপরে তোমার বাসন কোসনের বস্তায় করে বেঁধে ওখানে রাখা থাকে, এরকম সব অনেক কিছু ওর ওপরটা রাখা আছে। ওখানটা সেইভাবে পরিষ্কার মানে রোজ পরিষ্কার করা হয় না। সকালবেলায় তাড়াহুড়ো, মেয়ের রান্নাবান্না মানে স্কুলে যাবে, রান্না থাকে, ওই জন্য আর হয়ে ওঠে না। তো ভাবলাম আজকে যখন সকাল সকাল তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, তাহলে আমি পরিষ্কার করে নিই। তো ওই জন্য পরিষ্কার করে নিলাম, আর পরিষ্কার করে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, ওই চাদরটা কাচতে হবে, ওই জন্য তুলে নিয়েছি। আর মেয়ে দেখো এখানে উঠে পড়াশোনা করতে বসে গেছে। আজকে রবিবার, ওর পড়া আছে 11টা থেকে, তো ও 11টায় পড়তে যাবে, এখন পড়ছে। আর আমি এদিকে আমার কাজ করছি, ওইগুলো সব করেছে না, পুরো ধুলো হয়ে গেছে। আর এখন দেখো আমি ওই জন্য ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেয়ে জল চাইলে ওকে ওই জলের বোতলটা দিলাম, একদম জল খায় না। সেদিনে ওই জন্য বুকে ব্যথাও হচ্ছিল। কত বকি, সবাই বলে জল কম খায়, তাও শোনে না। সব সময় কি দেওয়া সম্ভব? বড় হয়েছে, একটু তো নিয়ে খেতে হবে বলো বন্ধুরা, কিন্তু খাবে না। ওই সব সময় ওকে ধরিয়ে দিতে হবে। তারপরে স্কুলে কি করে কে জানে, কতটুকুনি খায়, বলে তো খাই, এবার দেখতে তো পাচ্ছি না কি করে। আর বাড়িতে যেইটুকুনি সময় থাকলো হয়তো আমার চোখের সামনে মনে হলো, সব সময় মনে থাকে না, কাজের মধ্যে তাড়াহুড়োতে তো মনে থাকে না। অত বড় মেয়ে যদি এখনও জল খাওয়ার জন্য বকতে হয়,
তাহলে কেমন লাগে বলো? নিজের ভালোটা তো নিজেদেরকে বুঝতে হবে, তা না? বুঝবে না? জল খাওয়ার জন্য বকা, ভাত খাওয়ার জন্য বকা, সবেতেই বকা, মানে খেতে হলেই ওর যত শরীরে যত কি বলবো ব্যথা। তো যাই হোক, আমি তোমাদের সাথে কথা বলতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। ঘরটা আমি মুছে নেবো, মুছে নিলে ধরো আমার বাসি কাজ হয়ে যাবে। আর তার আগে আমি রান্নার মানে আমি ঘুম থেকে উঠেই রান্নার কালকে রাত্রে যে রান্নার বাসন টাসনগুলো ছিল ওগুলো সব মেজে নিয়েছিলাম। মেজে নিয়ে আর তোমাদের দাদাভাইকে তারপরে চাটা করে দিয়েছিলাম, যেহেতু আগে উঠেছি অনেকক্ষণ। অল্প বাসন ছিল কালকে রাত্রিরের, ওগুলো মেজে ঠেজে নিয়ে জামা কাপড় ছেড়ে বারান্দাটা মুছেছিলাম, ঘরটা মুছিনি। আর টিফিন বলতে তোমার দাদাভাইকে সেই টিফিন বানিয়ে দিইনি, কিন্তু ছাতু দিয়েছি। আর ঘরে ছাতু আনাই থাকে, ওটা টিফিনে ভরে দিই। আর একটা কৌটোতে লঙ্কা লেবু দিয়ে দিই কেটে। ওখানে ও মানে যখন খায় তখন ছাতুটা গুলে নেয়, গুলে খেয়ে নেয়, ঘর থেকেই নিয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো আমি ঘরদোর মুছতে চলে এসেছি। আর এখানে ঘরদোর মুছে আমি পুজো দিতে চলে এসেছি। দেখো যে এখানে শুধু বাবাকে খেতে দিয়েছি, আর মা মানে যে ঠাকুর, কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এগুলো আছে, মায়েদের সব মুখগুলো ঘোরানো আছে, যেহেতু ওনাদেরকে এখন খেতে বলে যে পুজো দেখাতে নেই, ওই জন্য। তো বাবাকে তো খেতে দিতে হবে, ওই জন্য খেতে দিই। আর বাইরের মন্দিরে বলে বাবাকে খেতে দিয়ে এলাম। এসে দেখো আমি রেডি হয়ে গেছি, তোমাদের বলেছিলাম আমাকে বাজারে যেতে হবে, ওই যে মাংস আনতে যাব, আর কিছু দোকানও করার আছে, তো ওই জন্য যাবো। এখন বাজে 9:30 মতন। তো দেখি এবার ওখানে মাংসটা নয় কেনা হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু তো ওই মুদিখানার দোকানে ঢুকলেই এখন দেরি। কিন্তু যাই হোক, কিছু করার নেই, যেতে হবে আমাকে। কিছু জিনিস শেষ হয়ে গেছে, ওগুলো আনতেই হবে, না হলে হবে না। তোমাদের দাদাভাই বিকেলবেলা আবার কাজ থেকে এসে আর ওবেলাও ভালো লাগবে না। তো যাই হোক, আমি যাই দোকানে, ও যায় না খুব একটা। আমি বাজার দোকান আমিই বেশি করি, ও অত করে না, ঠিক আছে। তবুও মাঝে সাঝে বললে এনে দেয়, যে ধরো এটা ওটা নেই, একটা দুটো জিনিস বললে এনে দেয়। আর এই যে দেখো আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম বাজারে, আর এখন আমি চলেও এসেছি। আর এখন বাজে 11:45 মতন। মেয়ের জন্য কচুরি এনেছি, বাজার থেকে আসতে আমার দেরি হয়ে গেছিলো। মেয়ের জন্য কচুরি এনেছি, ও তো পড়তে যাওয়ার জন্য রেডি হয়েছিল, আর পড়তেও চলে গেছে। আর আমি যখন খেতে বসলাম তখন 11:30 বাজে। আর এখানে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। মেয়ের জন্য কচুরি এনেছিলাম, ও খেয়ে পড়তে চলে গেছে। আর আমার জন্য চপ এনেছিলাম, চপটা দিয়েই মুড়ি খাচ্ছি। রবিবার আমরা এটাই খাই, তোমাদের দাদাভাই বাড়িতে থাকলেও চপ নিয়ে আসি, চপ দিয়ে আমরা মুড়ি খাই। আর মেয়ের জন্য কচুরি, আর কোনো দিনও ইডলি বা এরকম, যেদিন যেরকম। আবার কোনো দিন ও মুড়িও খায়, মিথ্যে কথা বলবো না, সব দিন তো হয় না, না। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে। বাইরে আরও টুকিটাকি মিস্ত্রি দাদারা এসেছিলো, তাদের সাথে কী সব কথা বলতে বলতে অনেক দেরি। তো এখানে রান্নাও বসে দিচ্ছি। আজকে যেহেতু এই অম্বুবাচী পড়েছে, শাক খেতে নেই, ওই জন্য ভাত, আলু ভাজা, পটল ভাজা আর মাংস। তো আজকের ভিডিওটা এখানে অবধি, টাটা।